আমিরে জামাত বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান ও অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সুখবর কার্যত ব্যর্থ হয়েছে। আপনারা জানেন ডক্টর আসিফ নজরুল হঠাৎ করে একদিন রাতে বলেছিল আলহামদুলিল্লাহ। সে আলহামদুলিল্লাহর ব্যাখ্যা বিশ্লেষণ এবং তাৎপর্য খুঁজতে গিয়ে জাতি তৎপর হয়েছিল, খুঁজতে চেষ্টা করেছিল, কিন্তু কোনো সহি তাফসির পায়নি। কিন্তু তার একদিন পরেই প্রধান উপদেষ্টার সাথে রাজনৈতিক দলগুলোর বৈঠকে এবং একটা কনসেনসাসের পর আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান সাংবাদিকদের বলেছিলেন 2-1 দিনের মধ্যেই জাতি বড় সুখবর পাবে। কিন্তু সেই 2-1 দিন কিন্তু 2-4 দিন 5 দিন হয়ে গিয়েছে, কিন্তু কোনো সুখবর কিন্তু জাতি এখনো পায়নি। এর মানে আলহামদুলিল্লাহ বলে যে সুখবর দেওয়ার চেষ্টা করেছিলেন ডক্টর আসিফ নজরুল এবং আমিরে জামাত সরাসরি যেটা বলেছিলেন তাফসির হিসেবে সুখবর আসছে, সুখবর কিন্তু আমরা পাইনি। কেন পাইনি এবং কি হওয়ার কথা ছিল এটা একটু খোঁজা দরকার দর্শক, এবং এখান থেকে আমাদের অনেক শিক্ষণীয় রয়েছে। আপনারা কি মনে করেন আমিরে জামাত কিংবা ডাক্তার শফিকুর রহমান এরা কি কথার কথা ফাও কথা বলে? নেভার। তারা সিরিয়াস কথা বলে, কোনো বিষয়ে শিওর হয়ে তারা বলে, এর মানে নিশ্চিত জিনিস ব্যর্থ হয়েছে। কি হওয়ার কথা ছিল আমি আগেও বলেছিলাম, আবারও প্রসঙ্গক্রমে বলি। সেখানে সুখবর বলতে ছিল মূলত কয়েকটা বিষয়। এক, জাতীয় সরকার হওয়ার সম্ভাবনা, চুপ্পুকে সরিয়ে দেওয়া, জাতীয় ঐক্যের ক্ষেত্রে একটা ন্যাশনাল কাউন্সিল, জাতীয় পরিষদ বা এরকম একটা কিছু গঠন করা, এগুলো সব এগেনস্ট ইন্ডিয়া। এগুলো ছিল সুখবরগুলোর মধ্যে বিভিন্ন উপাদান। কিন্তু 2-1 দিনের মধ্যে তো সেটা কিছুই হয়নি। বিশেষ করে জাতীয় সরকার সেটা তো বললেই হয় না, সেটা আমরা ধরে নিলাম দীর্ঘমেয়াদী প্ল্যান। কিন্তু জাতীয় পরিষদ, জাতীয় কাউন্সিল, সর্বদলীয় একটা কাউন্সিল, এমনকি সর্বদলীয় কাউন্সিলের মাধ্যমে একটা সর্বদলীয় সমাবেশ হবে, সেই বিষয়গুলো নিয়েও কোনো অগ্রগতি আমরা দেখছি না। এখান থেকে আমরা কনক্লুশনে আসতে পারি ডাক্তার শফিকুর রহমানের সেই সুখবর কাজে আসলো না। 2-1 দিনের মধ্যে কোনো সুখবর কিন্তু জাতি পায়নি। কেন পায়নি? এর উত্তর হচ্ছে বিএনপির কারণে পায়নি। কেন? বিএনপি কি করেছে? উত্তর হচ্ছে বিএনপি জাতীয় ঐক্যের পথে, সেই সুখবরের পথে বাধা সৃষ্টি করেছে। কিভাবে? বিএনপি প্রধান উপদেষ্টার সাথে একমত হয়ে এসেছে যে আমরা জাতীয় ঐক্য চাই, ঠিক আছে, আমরা এই পয়েন্টে একমত, আসুন আমরা ডান বাম সবাই মিলে ছবি তুলেছি। কিন্তু বিএনপি পরবর্তীতে মনে করলো যে জাতীয় ঐক্য হলে সেখানে বাকশাল তৈরি হতে পারে, বাকশাল সৃষ্টি হতে পারে। এর মানে বিএনপি পরবর্তীতে বাকশালের ভয় করলো, যার ফলে তারা জাতীয় ঐক্য থেকে কার্যত ছিটকে পড়েছে। আমি প্রথম দিনই বলেছিলাম যে বিএনপি জাতীয় ঐক্যে থাকতে পারবে না। তারপরেই আপনারা শুনেছেন যে জাতীয় ঐক্যের মাধ্যমে আবার বাকশাল সৃষ্টি না হয় কথা তারা বলেছেন, মানে সন্দেহ করছে। এই বিএনপির আকীদা দ্বারা স্পষ্ট ডাক্তার শফিকুর রহমানের সেই সুখবর ব্যর্থ হয়েছে মূলত আসিফ নজরুল আলহামদুলিল্লাহর কোনো ফলাফল আমরা দেখিনি, মূলত বিএনপির পিছু হটার কারণে, জাতীয় ঐক্যকে সন্দেহের চোখে দেখার কারণে। আর বিএনপির জাতীয় ঐক্য এটা যে তারা যে একেবারেই এ থেকে পিছিয়ে পড়েছে বা ছিটকে পড়েছে তার প্রমাণ হচ্ছে ছাত্রদলের বক্তব্য। দেখেন ছাত্রদল তো এরা তো বোঝে না, এদের তো এরকম ব্রেইন নাই। এদের সিদ্ধান্ত বিএনপির হাইকমান্ড থেকে আসে, বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্ত ভারত থেকে আসে। এখন বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্তে স্পষ্ট বলেছে ছাত্রদল তারা শিবিরের সাথে বসবে না। শিবির 1971 সালে গণহত্যাকারী, অমুক তমুক কত কথা, শিক্ষার্থীরা তাদেরকে চায় না, নানান উদ্ভট হাস্যকর কথাবার্তা বলেছে। একেবারে ভারতের সুরে কথা, আওয়ামী লীগের সুরে কথা। শিবির কি আওয়ামী লীগ যে ট্যাগ দিত, ছাত্রলীগ যে ট্যাগ দিত, সেম ট্যাগ ছাত্রদল দেয়া শুরু করেছে। এর মানে তারা কোনোভাবে ঐক্য হতে দিবে না। বিএনপি কখনো ছাত্রদের মাধ্যমে, এমনকি শিক্ষার্থী জনতার যে আসল প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, তাদেরকেও এক পেশে করে দেওয়ার চেষ্টা করছে ছাত্রদল। যদি দিন শেষে তাদের রাজনীতি শেষ হয়ে যাবে এতে। তা বিএনপির এই আচরণগুলো প্রমাণ করে তারা ঐক্য বিরোধী এবং তারা দ্রুত নির্বাচন চায়, সংস্কার চায় না, এগুলো স্পষ্ট।
নানান সন্দেহ সংশয়ের মধ্যে আছে, সবসময় একটা ভয়ের মধ্যে থাকে কখন তারা রাজনীতি থেকে মাইনাস হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। তো দর্শক, বিএনপির এই আচরণের কারণে, বিএনপির এই ভয়ের কারণে, ঐক্য বিরোধী তৎপরতার কারণে আমির জামাতের সেই সুখবর জাতি আর পায়নি এবং আর ডক্টর আসিফ নজরুল আলহামদুলিল্লাহর ফলাফলও আমরা পাইনি। তো দর্শক, এখানে একটা বিষয় স্পষ্ট, আমাদের করণীয় আমাদেরকে ঠিক করতে হবে। বিএনপি জাতীয় ঐক্যের বিরুদ্ধে অবস্থান নিয়েছে, জাতীয় ঐক্যে রাজি একথা বলেও ডাক্তার শফিকুর রহমান এবং ডক্টর আসিফ নজরুল মূলত এই সেন্সেই বলেছিলেন যে বিএনপিও যেহেতু রাজি, অতএব সুন্দর কিছু, ভালো কিছু হবে। কিন্তু বিএনপি রাজি হয়েও আবার পিছু হটেছে, এই যে বিষয়টা, এখানে আমরা বলতে চাই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে আমরা বিএনপির কারণে বসে থাকবো কিনা। না, তরুণ প্রজন্মের নেতৃত্বে আমরা এগিয়ে যাব। আগামী দিনে আমরা তারুণ্যের রাজনীতি দেখতে চাই, তারুণ্যের রাজনীতি দেখব, সেখানে তরুণদের জয় জয়কর হবে, তরুণরা নেতৃত্ব দিবে। বিএনপির ভারতপন্থী বা ভারতীয় অংশ তারা চুপসে যাবে, তাদের এই ঐক্য বিরোধী কাজে কোনো ফলাফল আসবে না। তারুণ্য জেগে উঠলে এই তরুণদের নেতৃত্বে আবারও জাতি ঐক্যবদ্ধ হবে। বিএনপি মূলত নিজেরা ঐক্য থেকে ছিটকে পড়বে, সাময়িক সময়ের জন্য ঐক্যকে বাধাগ্রস্ত করতে পারলেও জাতীয় ঐক্যকে তারা বাধাগ্রস্ত করতে পারবে না। এই জন্য তারুণ্যকে সিদ্ধান্ত নিতে হবে, তারুণ্যের বাংলাদেশ।